দর্শক স্বাগত নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনে আপনাদের সাথে আছি আমি সোহাগ বক্স। থানায় মামলা এবং জিডি প্রক্রিয়াকে আরও সহজীকরণ এবং জনবান্ধব করার কাজ শুরু করেছে পুলিশ। চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আহসান হাবিব পলাশ জানান, অনলাইনে মামলা করার প্রক্রিয়াও শুরু হচ্ছে। তবে জিডি না নেওয়ার কোনো অভিযোগ পেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়। আকরাম হোসেনের রিপোর্ট, ছবি তুলেছেন আবু জাবেদ। সীমানা জটিলতার কথা বলে থানায় মামলা এবং জিডি নিতে গড়িমসির অভিযোগ দীর্ঘদিনের হলেও এবার ওই প্রক্রিয়াকে আরও সহজীকরণ এবং জনবান্ধব করার কাজ শুরু করেছে পুলিশ। এমনটাই জানালেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি। তিনি আরও জানান, দ্রুতই অনলাইনে মামলা করার প্রক্রিয়াও শুরু হচ্ছে। সীমানা সংক্রান্তের কারণে কোনো মানুষের জিডি করা হচ্ছে না, তাহলে কিন্তু আমরা ব্যবস্থা নেব। কারণ আমরা তো আসলে আছি এজন্য, ভারপ্রাপ্ত কর্মকর্তা তো শেষ ব্যক্তি না, আমাদের নানান রকম টায়ার্স আছে। সেই জায়গাগুলোর সাথে যোগাযোগ করা যায়, কথা বলা যায়, তাহলে এগুলোর সমাধান করা সম্ভব। চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আরও বলেন, বাদীপক্ষের অভিযোগের পাশাপাশি বিবাদী পক্ষের বিষয়গুলো বিবেচনায় রাখতে হয় তাদের। একটা মামলা করলে আমরা কিন্তু বাদী পক্ষকে শুধু দেখি না, আমাদের কিন্তু বিবাদী পক্ষেও দেখতে হয়। কোনো মানুষ অযাচিতভাবে অপ্রয়োজনে অ্যাকিউজড হচ্ছেন কিনা, অভিযুক্ত হচ্ছেন কিনা, এটা আমাদের দেখতে হয়। কারণ সমাজের তো বাদী একমাত্র ব্যক্তি না, বিবাদীও তো আমাদের সমাজেরই অংশ। কেউ যদি কাউকে অভিযুক্ত করবার জন্য মিথ্যা তথ্য দিয়ে আমাদের কাছে তথ্য উপস্থাপন করেন, সেক্ষেত্রে কিন্তু আমরা মামলা নিতে পারি না, কারণ ওইটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। তবে জিডি না নেয়ার কোনো অভিযোগ পেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান সিএমপির এই কর্মকর্তা। এটা আসলে নতুন করে নির্দেশনা দেওয়ার কিছু না, এটা স্ট্রিক্টলি জিডি নিতে বাধ্য, জিডি নেবে। না নিলে সেটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবে, আমাদের নাম্বারগুলো আছে সেখানে জানাবে। ওই অ্যাভয়েডিং টেন্ডেন্সি যেন না করে সেজন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, কোনো সুপারভাইজিং অফিসার আছে তাদেরকে জানাবে। অভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশে আরও জনবান্ধব হবে পুলিশ, এমনটাই প্রত্যাশা সাধারণ মানুষের। আকরাম হোসাইন, নিউজ 24, চট্টগ্রাম। পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, বিভিন্ন সংস্থার জন্য বরাদ্দকৃত কক্সবাজারের প্রায় 12,000 একর বনভূমি বন বিভাগের কাছে ফেরত দেওয়া হচ্ছে। বৃহস্পতিবার কক্সবাজারের বাঁকখালী নদীর তীরে পৌরসভার ময়লার ভাগাড় পরিদর্শনে গিয়ে এই কথা বলেন পরিবেশ উপদেষ্টা। তিনি আরও বলেন, কক্সবাজারের নদী, বনভূমি ও সি বিচ দখল এবং দূষণমুক্ত করা হবে। পরিবেশগত সংকটাপন্ন এলাকাতে অনুমতি ছাড়া কোনো কিছু নির্মাণ করা যাবে না। উপদেষ্টা আরও বলেন, বিধি লঙ্ঘিত হলে তা আইনগতভাবে মোকাবিলা করা হবে। এ সময় উপস্থিত ছিলেন শ্রম উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এম শাখাওয়াত হোসেন, পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ নাজমুল আহসান, কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন সহ আরও অনেকেই। কক্সবাজার থেকেই আমরা আনুমানিক 12,000 একর বনভূমি সরকারের সিদ্ধান্ত হয়েছে তথাকথিত উন্নয়ন প্রকল্প থেকে বা ব্যক্তির সাথে ব্যবহার থেকে বন বিভাগকে দিয়ে দেওয়া হবে। এই প্রক্রিয়াটা চূড়ান্ত করা হচ্ছে। দেশের আমদানি রপ্তানি বাণিজ্য গতিশীল রাখতে বন্দরের সক্ষমতা ভবিষ্যতে আরও বাড়ানো হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান রিয়ার এডমিরাল এস এম মনিরুজ্জামান। বন্দরের 138তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাংবাদিকদের সাথে মত বিনিময় সভায় তিনি এই কথা বলেন। আরও বলেন, এনসিটি টার্মিনালে আন্তর্জাতিক অপারেটর নিয়োগ দেয়া হবে কি না তা যাচাই বাছাই করা হচ্ছে। বে টার্মিনালের ডিপিপি একনেকে অনুমোদনের পর ওয়ার্ল্ড ব্যাংকের সাথে চুক্তি স্বাক্ষরিত হয়েছে বলে জানান তিনি জানান, মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর নির্মাণে জাপানি প্রতিষ্ঠান পেন্টা ওশান কনস্ট্রাকশন ও টয়া কর্পোরেশনের সাথে 22 এপ্রিল চুক্তি সম্পন্ন হয়েছে। এছাড়া মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরকে রিজিওনাল ট্রান্সশিপমেন্ট হাব হিসেবে ব্যবহারের প্রস্তুতি চলছে বলেও জানান বন্দর চেয়ারম্যান। মানুষের যে আস্থা অর্জন করার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি যে আমাদের উপরে মানুষের জন্য 100% আস্থা থাকে, বন্দর যেন ব্যবহার বান্ধব হয়, বন্দর যেন সবার জন্য গর্বের বিষয় হয়, সেই জন্যই আমরা কাজ করে যাচ্ছি। চট্টগ্রামের ঐতিহাসিক আব্দুল জব্বারের বলি খেলাকে ঘিরে আজ থেকে লালদিঘিতে শুরু হয়েছে 3 দিনের বৈশাখী মেলা। 25 এপ্রিল শুক্রবার বিকেলে বসবে জব্বারের বলি খেলার 116তম আসর। এবার 100 জনেরও বেশি কুস্তিগির অংশ নেবেন এই প্রতিযোগিতায়। মেলায় হাত পাখা থেকে শুরু করে গৃহস্থালির নানা সামগ্রী সহ মাটির তৈরি নানা তৈজসপত্র পাওয়ায় ক্রেতাদের সমাগম বেড়েছে বৈশাখী মেলায়। রতন দাসের ছবিতে চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন নয়ন বড়ুয়া জয়।
চট্টগ্রামের বৈশাখী মেলায় কেউ হাত পাকা গুড়িয়ে ক্রেতাদের নজর কাটছে, আবার কেউ কেউ বাঁশ দিয়ে তৈরি বাঁশি বাজিয়ে ক্রেতাদের আকর্ষণ বাড়াচ্ছে। গৃহস্থালী ফুলের ঝাড়ু থেকে শুরু করে সব রকমের পণ্যের সমাহার এই মেলায়। পোলা আনছি, চালনি আনছি, টুকরি আনছি, যাই আনছি, মাতলা আনছি। যে বৈশাখী মেলা কখন হবে, কখন আমরা বৈশাখী মেলা থেকে গিয়ে মনের স্বাদের জিনিসগুলো কিনবো। ক্রেতারাও গুড় পাক খাচ্ছেন, কোনটা রেখে কোনটা নেবে আগে। রয়েছে মাটির তৈরি নানা কারুকাজের তৈজসপত্র সহ নানা পণ্য, দামও একটু বেশি এমন অভিযোগ তাদের। তবে এই বৈশাখী মেলার জন্য অপেক্ষায় থাকে চট্টগ্রামের মানুষ। বিশেষ করে আশা হচ্ছে গিয়ে বেতের জিনিসগুলা, ঘর সংসারের সাজানো জিনিসগুলো নেওয়ার জন্য। বৈশাখী মেলা তো গ্রামবাংলা ঐতিহ্যবাহী যা চোখে পড়ে সবকিছু কেনার জন্য আমি আসলাম। দেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে নানা রকমের দেশীয় পণ্য নিয়ে ছুটে এসেছে শত শত বিক্রেতারা। আমরা এখানে মাটির টপ নিয়ে আসছি, ফুলের টপ নিয়ে আসছি, তারপর হারা আছে, ফুলদানি আছে, জগ আছে, ব্যাংক আছে, হাতি আছে। আজ থেকে বৈশাখী মেলা শুরু হলেও শুক্রবার বিকালে লালদিঘি মাঠে হবে ঐতিহাসিক আব্দুল জব্বারের কুস্তি খেলার আসর, যা চট্টগ্রামে বলি খেলা নামে পরিচিত। মঞ্চ থেকে শুরু করে সব ধরনের প্রস্তুতি শেষ করেছে বললেন আয়োজকরা। আগামীকাল বিকাল 4টায় এই মরহুম আব্দুল জব্বার বলি খেলা বৈশাখী মেলা উদ্বোধন ঘোষণা করবেন মহানগর পুলিশ কমিশনার জনাব হাসিব আজিজ। আমরা আশা রাখি চট্টগ্রামের বিভিন্ন আনাতে কানাতে থেকে লোক সগমন হবে, এই মেলা যথারীতিভাবে আমরা সম্পূর্ণ করব। ঐতিহ্য সংস্কৃতির সাথে জড়িয়ে যাওয়া এই আয়োজনটি শুরু হয়েছিল আব্দুল জব্বার সওদাগরের হাত ধরে। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম। দর্শক, জব্বারের বলি খেলাকে ঘিরে শুরু হয়েছে 3 দিনের বৈশাখী মেলা। আর এই নিয়ে আরও খবর জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া জয়। জয়, প্রথম দিনে বৈশাখী মেলা কেমন জমে উঠেছে আর দর্শনার্থীদের ভিড় কেমন দেখছেন? ধন্যবাদ সহক আপনাকে। দেখতে পাচ্ছেন যে মঞ্চটি আমরা দেখানোর চেষ্টা করছি, তারা কুস্তিগিররা এখানে লড়াই হবে, যেহেতু 116তম আসর এবার হবে আগামীকাল বিকালের দিকে। এই 16তম আসরে এবার চট্টগ্রামের স্বনামধন্য যারা কুস্তিগির আছেন 100-র অধিক কুস্তিগির তারা কিন্তু অংশগ্রহণ করবে। মঞ্চটি আমরা একটু দেখাতে চাচ্ছি, পুরোপুরি প্রস্তুত। এখানে কিন্তু যারা জয়ী হবে তাদের ট্রফিগুলি তুলে দেওয়া কথা রয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার সাদাত হোসেন। একই সাথে গ্রামীণ ফোনও কিন্তু সহযোগিতা করেছে। তার কারণে কিন্তু চট্টগ্রামের যে ঐতিহাসিক যে লালদিঘির ময়দানে আব্দুল জব্বারের যে বলিখেলা, সেই বলিখেলার ঐতিহ্যটা ধরে রাখা সম্ভব হচ্ছে। দেখতে পাচ্ছেন যে আমরা নাগরদোলা থেকে নিয়ে বৈশাখী মেলা, তো এখানে খেলাকে ঘিরে কিন্তু দেখা যায় বৈশাখী মেলার আয়োজন করা হয় 3 দিন ব্যাপী। যে বৈশাখী মেলা, সেই বৈশাখী মেলা দেখলে বুঝতে পাচ্ছেন যে বৈশাখী মেলা একেবারে সকাল থেকে জমজমাট হয়ে উঠেছে। যাদের হাত ধরে এই মেলার আয়োজন আমরা একটু জানতে চাচ্ছি, আহ্বায়ক আছেন, আমি একটু জানতে চাচ্ছি অনেক চেষ্টার পর কিন্তু মেলার শেষ প্রস্তুতি আপনাদের হয়েছে কিনা? প্রস্তুতির তো শেষ নাই, কিন্তু প্রস্তুতি শেষ পর্যায়ে আপনার সৌন্দর্যের শেষ নেই। আমরা চেষ্টা করছি সুষ্ঠু সুন্দরভাবে শুরু শেষ করার জন্য, যতটুকু মানে করা যায় সৌন্দর্য মানে বর্ধন করা যায়, সেই চেষ্টায় আমরা এখানে দিনরাত মানে ব্যস্ত আছি। এবং সংশ্লিষ্ট যারা আছেন, যারা আনুষ্ঠানিকভাবে শুরু হবে 4টা, কিন্তু আমরা ওই আশা করছি 3:30 থেকে সবাই চলে আসবে। 4টার সময় আমরা উদ্বোধন অনুষ্ঠানটা আমরা উদ্বোধন হয়ে যাবে। অনেক ধন্যবাদ। আমরা একটু বাদল ভাইয়ের সাথে কথা বলতে চাচ্ছি, কুস্তিগিররা তো আসবে, স্বনামধন্য কুস্তিগিররা কি আসবে কিনা? ধন্যবাদ আপনাকে। গতবারে যারা চ্যাম্পিয়ন রানার্স আপ ছিল এবং তৃতীয় স্থান চতুর্থ স্থানের অধিকারী ছিল, তারা সবাই আমার সাথে যোগাযোগ করেছে। তারা অলরেডি আপনার যে চট্টগ্রামে আছে, ওরা বিভিন্ন হোটেলে উঠেছে এবং আমরা এখন পর্যন্ত প্রায় 120 জনের রেজিস্ট্রেশন করিয়েছি। বাদ বাকি আমরা আরও সকাল 12টা পর্যন্ত আমরা রেজিস্ট্রেশন করাবো। সেখান থেকে আমরা প্রায় 100 জনের মতো 120 জনের মতো
আমরা বলি বেছে নেব। এদেরকে দিয়ে আমরা ইনশাল্লাহ আগামীকাল 25শে এপ্রিল শুক্রবার বিকাল 4টায় এই ঐতিহাসিক লালদিঘি ময়দানে মরহুম আব্দুল জব্বার সওদাগরের বলি খেলা 116তম আসর শুরু হবে। আমি কথা বলেছে যারা আয়োজক তাদের সাথে, তারা বলছে তাদের যে শেষ প্রস্তুতি, সব ধরনের প্রস্তুতি তাদের রয়েছে। আগামীকাল বিকাল 4টায় কিন্তু আসলে জমজমাট যে লড়াই, কুস্তিগিরদের যে লড়াই, সেই কুস্তিগিরদের লড়াই হবে লালদিঘির ময়দানে। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে স্টুডিওতে সোহাগের কাছে। জয়, আপনাকে ধন্যবাদ। খাগড়াছড়ির পানছড়িতে গৃহহীন ভিডিপি সদস্যের জন্য নবনির্মিত গৃহের উদ্বোধন করেছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মুতাল্লেব সাজ্জাদ মাহমুদ। সকালে ভিডিও টেলিকনফারেন্সের মাধ্যমে সারা দেশে নবনির্মিত 26টি ঘরের প্রথম ধাপে 4টি গৃহের উদ্বোধন করা হয়। সরকারিভাবে নবনির্মিত ঘর পেয়ে ভিডিপির সদস্য আয়েশা খাতুন বাহিনীর মহাপরিচালকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একইভাবে উপমহাপরিচালক চট্টগ্রাম ও পার্বত্য রেঞ্জ, চট্টগ্রাম জেলা কমান্ড্যান্ট আনসার ও ভিডিপি খাগড়াছড়ি পার্বত্য জেলাকে এবং কৃতজ্ঞতা জানান। ঈদের আনন্দকে বহু গুণে বাড়িয়ে দিতে সেন্টমার প্রপার্টিজের আয়োজনে চট্টগ্রামে শুরু হয়েছে সেন্টমার ঈদ ফেস্টিভ্যাল। আধুনিক নগর জীবনের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে সেন্টমার প্রপার্টিজ এই বিশেষ আয়োজন করেছে তাদের অন্যতম প্রকল্প সেন্টমার গ্রিন পার্ক। 24 এপ্রিল থেকে শুরু হওয়া এই উৎসব চলবে আগামী 27 এপ্রিল পর্যন্ত। 4 দিনব্যাপী এই আয়োজনের উদ্বোধন করেন সেন্টমার প্রপার্টিজের মহাব্যবস্থাপক লিয়াকত হোসেন চৌধুরী সহ অন্যরা। চলবে সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত। এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে আধুনিকতম শপিং মল হতে যাচ্ছে, আর সাথে এখানে আমাদের আবাসন ব্যবস্থাও আছে। তো আন্তর্জাতিক মানের একটা শপিং মলের জন্য যা যা দরকার সবকিছু এখানে আছে, সব সুযোগ সুবিধা আছে এবং এটা একটা কন্ডোমিনিয়াম আবাসন প্রকল্প। অবশ্যই আমরা চাচ্ছি যে চিটাগাংয়ের বিজনেস হাবটাকে আমরা পরিবর্তন করে নিয়ে আসছি এখানে। দেশের একমাত্র পাহাড়ি দ্বীপ মহেশখালীতে উদ্বোধন হলো বহুল প্রতীক্ষিত সি ট্রাক পরিষেবা। ডক্টর সলিমুল্লাহ খানের প্রচেষ্টায় সরকারি উদ্যোগে আজ থেকে এই পরিষেবা ভোগ করবে মহেশখালীর 4 লাখ মানুষ। যাতায়াতে দীর্ঘদিনের ভোগান্তি কমার পাশাপাশি বর্ষা মৌসুমে উত্তাল সাগর পাড়ি দিতে দুর্ঘটনায় প্রাণহানির মতো ঘটনাও কমবে বলে আশাবাদী মহেশখালীর মানুষ। কক্সবাজার থেকে ইরফানুল হাসানের রিপোর্ট। দ্বীপ উপজেলা মহেশখালীর 4 লাখ মানুষের সরকারি বেসরকারি উন্নত সেবা কিংবা চিকিৎসার জন্য সাগর পাড়ি দিয়ে যেতে হয় কক্সবাজার শহরে। যাতায়াতে নৌঘাটের যন্ত্রণায় এক সীমাহীন দুঃখ বয়ে বেড়াতে হয় এই দ্বীপের বাসিন্দাদের। তাছাড়া ঘাট কর্তৃপক্ষ ও বোট চালকদের হাতে লাঞ্ছনা ছিল নিত্য নৈমিত্তিক ঘটনা। ঘাটের এই সীমাহীন দুর্ভোগ লাঘবে প্রায় সময় নানা আন্দোলন কিংবা প্রতিবাদ হয়। সরকারের পর সরকার পরিবর্তন হলেও মহেশখালীর মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি। অবশেষে মহেশখালীতে চালু হলো বহুল প্রতীক্ষিত সি ট্রাক পরিষেবা। একটা সি বোট চালু করা সম্ভব হয়েছে আমাদের। এখন এটা সফল হবে কিনা নির্ভর করছে স্থানীয় জনগণ কি সহযোগিতা করে। সি ট্রাক উদ্বোধনের মধ্য দিয়ে মানুষের যাতায়াতের সুবিধার পাশাপাশি বহু বছরের ঘাট মাফিয়াদের অবসান ঘটতে যাচ্ছে বলে মনে করেন মহেশখালীর মানুষ। আমরা এখন ভালোভাবে যেতে পারতেছি, আরামে আনন্দ লাগতেছে। মহেশখালীর প্রাণ প্রকৃতি পর্যন্ত খুশি হয়েছেন এবং মহেশখালী আগামী দিনে দক্ষিণ এশিয়ার একটা গুরুত্বপূর্ণ অঞ্চল হতে যাচ্ছে। এদিকে জনগণের আকাঙ্ক্ষা পূরণে সরকারের সদিচ্ছার ফলে এই সার্ভিস চালু করা হয়েছে বলে জানান নৌ পরিবহন মন্ত্রণালয় এবং শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম শাকাওয়াত হোসেন। আমি মনে করি যে এটা সরকারের যখন সদিচ্ছা, জনগণের চাহিদা ছিল বলেই এটা আমরা করতে পেরেছি। সি ট্রাক চালু হওয়ার ফলে নিরাপদ সাগর যাত্রার পাশাপাশি স্বল্প ভাড়ায় প্রান্তিক মানুষের প্রত্যাশা পূরণ হয়েছে বলে মনে করেন সংশ্লিষ্টরা। ইরফানুল হাসান, নিউজ 24, কক্সবাজার। খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া বলেছেন, বিএনপির নাম ভাঙিয়ে দাঙ্গা হাঙ্গামা করলেই দল থেকে স্থায়ী বহিষ্কার করা হবে। দুপুরে লক্ষ্মীপুর সদরের তুক্ষর চর রমণী এলাকায় এক পথসভায় বিএনপির সাবেক এই সংসদ সদস্য এমন হুঁশিয়ারি দেন। বলেন, দলের সাথে সম্পৃক্ত আছে এমন কোনো লোক কোনো ধরনের অত্যাচার, নির্যাতন, কৃষকের ফসল লুট
জমি দখল সহ যে কোনো অপকর্মে লিপ্ত হলে প্রমাণ পেলেই আজীবনের জন্য দল থেকে বহিষ্কার করা হবে। এই ব্যাপারে বিএনপি জিরো টলারেন্সে বলেও মন্তব্য করেন তিনি। লুটপাট করা, সাধারণ কৃষকের উপর অত্যাচার নির্যাতন করা, জমি দখল করা, হাত দখল করা, কি ভালু ভালু কি আছে এগুলো নিয়ে হাঙ্গামা সৃষ্টি করা, আমাদের এখানে জিরো টলারেন্স। এই সমস্ত কর্মকাণ্ডের সাথে যারা করে এরা কিন্তু বেশি লোক না, হয়তো সর্বোচ্চ 10-12 জন হবে। এদেরকে আজীবনের জন্য আমরা দল থেকে বিদায় করে দিব। দর্শক, ফুটপাতে অবৈধ দোকানপাটের কারণে দুর্ভোগে নোয়াখালীবাসী। প্রশাসনের উদাসীনতাকেও দুষছেন তারা। আর এ নিয়ে আরো খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আকবর হোসেন সোহাগ। সোহাগ, ফুটপাতের বর্তমান চিত্র আমাদের জানাবেন, সেই সাথে পৌরবাসী কি বলছেন? ধন্যবাদ। আপনাকে জানিয়ে রাখি যে আপনি দেখতে পাচ্ছেন যে নোয়াখালী শহর এটি জেলা শহরের একটি প্রধান সড়ক। এই সড়কটিতে আপনার ব্যস্ত একটি শহর, দুই পাশে কিন্তু কল্যাণের জন্য 90 ফুট জায়গা রাখা হয়েছে, কিন্তু এই যে পশ্চিম পাশে যে ফুটপাতের জায়গা রাখা হয়েছে আসলে ফুটপাতের জায়গাগুলো আসলে বেদখল হয়ে গেছে এবং মানুষের জনসাধারণ যে ভোগান্তি, হাঁটা চলার যে ভোগান্তি, তাদের সেই ভোগান্তি আসলে দিন দিন আরও বাড়ছে। আসলে প্রশাসন পক্ষ থেকে উদাসীনতার কারণে আসলে দিন দিন মানুষের ভোগান্তি বাড়ছে। আমি যদি আপনাকে দেখাতে চাই যে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে এই রাস্তাগুলার সড়কের যেই পাশে যে রাস্তাগুলোতে আপনার এখনো সিএনজি, অটোরিকশা এবং মোটরসাইকেল সহ ফুটপাতের যে জায়গাগুলো আছে আসলে সেগুলো বেদখল অবস্থা পড়ে আছে। এখানে দুই পাশে 90 ফুট জায়গা আছে কল্যাণের জন্য, কিন্তু দুই পাশে প্রায় 40 ফিট জায়গা বেদখল আছে। ফুটপাতের দিয়ে মানুষ যে হাঁটবে আসলে সেই হাঁটার কোনো ব্যবস্থা নেই। নামমাত্র কিছু ফুটপাতের জন্য আসলে কাজ করা হয়েছে, সেটাও আসলে নিম্নমানের। আসলে ফুটপাত দিয়ে যে মানুষ হাঁটবে আসলে মানুষের সেই হাঁটার আপনি দেখছেন যে এখানে যে একই পাশে আমি যদি আপনাকে দেখাই উত্তর দিকেও একইভাবে যে ফুটপাতের যে জায়গাগুলো আছে সেগুলো আসলে বেদখল হয়ে গেছে এবং এগুলা আসলে মানুষ সিএনজি, অটোরিকশা সহ আসলে যেইগুলো আসলে আছে মানুষ আসলে হাঁটা চলার আসলে কোনো ব্যবস্থা নাই। মানুষের যে দুর্গতি, মানুষের যে আসলে একদিকে যত্রত, অন্যদিকে ট্রাফিক ব্যবস্থারও কোনো ধরনের নিয়ন্ত্রণ নাই। ট্রাফিক পুলিশও আসলে যত্রতভাবে সঠিকভাবে আসলে আরও নিয়ন্ত্রণ করলে, রাস্তাঘাটে যে যানবাহনগুলো সঠিক নিয়ন্ত্রণ করলে আসলে তাহলে রাস্তার আরও দুর্ভোগ কমবে, দুর্ভোগ কমবে। আসলে সব মিলিয়ে আসলে আমি আপনাকে যদি বলি আসলে এই দুর্ভোগ প্রশাসনের উদাসীনতার কারণে আসলে এই দুর্ভোগ বাড়ছে। এই ছিল আমার কাছে নোয়াখালী ফুটপাত থেকে সর্বশেষ সোহাগ। আমি ফিরে যাচ্ছি স্টুডিওতে। সোহাগ, ধন্যবাদ আপনাকে। সংস্কার ও অবকাঠামোগত উন্নয়ন না হওয়ায় আকর্ষণ হারাচ্ছে খাগড়াছড়ি জেলা পরিষদ পার্ক। একমাত্র ঝুলন্ত ব্রিজ এবং জরাজীর্ণ শিশু পার্ক ছাড়া এতে বিনোদনের তেমন কোনো ব্যবস্থা নেই। আর এতে হতাশ পর্যটকরা। পার্কটি দ্রুত সংস্কার করার দাবি দর্শনার্থীদের। মোহাম্মদ জহুরুল আলমের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। খাগড়াছড়ি জেলা পরিষদ পার্কটি এখন সংস্কারের অভাবে জরাজীর্ণ। 2013 সালে 22 একর জায়গায় বিনোদন পার্কটি চালু করে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ। শহরের কাছাকাছি হওয়ায় পর্যটকদের পাশাপাশি সারা বছরই স্থানীয় দর্শনার্থীদের ভিড় থাকে। সাপ্তাহিক ছুটি বা উৎসবের সময় দর্শনার্থীর সংখ্যা আরও বেড়ে যায়। তবে 40 টাকায় টিকিট কেটে পার্কে প্রবেশ করার পর অনেকে হতাশ হয়ে পড়েন। পার্কের ঝুলন্ত ব্রিজ ছাড়া আকর্ষণ করার মতো কিছুই নেই। শিশুদের জন্য কিডস জোন থাকলেও নেই পর্যাপ্ত রাইড। পার্কে এসেছিলাম যে রেলগাড়ি চলতে, কিন্তু হঠাৎ করে দেখি যে রেলগাড়িটা নষ্ট। আর আমার মতো বয়সীদের এখানে চড়ার মতো কোনো কিছুই নেই। ট্রেন নষ্ট হয়ে গেছে, স্লিপারগুলো নষ্ট হয়ে গেছে, দোলনাগুলো জং পড়ে গেছে, তো আমাদের জন্য অনেক অসুবিধা হচ্ছে। পার্কের ভেতরের লেকটি সংস্কারের অভাবে অনুপযোগী হয়ে পড়েছে। ঝুলন্ত ব্রিজ না থাকায় হতাশ পর্যটকরাও। যে হিসাবে বাচ্চারা আছে ওই হিসাবে খেলনার সরঞ্জাম নাই, আর তাছাড়া যেগুলো আছে এগুলো প্রায় অকেজোর মতো। 40 টাকা করে নিচ্ছে, আবার কিডসের জন্য এদিকে 10 টাকা নিচ্ছে, এখানে আসলে কিছু নাই। জেলায় পর্যটক শিল্প বিকাশের স্বার্থে আকর্ষণ বাড়াতে দ্রুত পার্কটি সংস্কারের দাবি এই পর্যটন উদ্যোক্তার। যদি আরো অ্যাক্টিভিটিস বাড়ানো যায় এই যে জেলা পরিষদ পার্কে, তাহলে পর্যটকদের প্রচুর সমাগম হবে এবং এর পর্যটন খাতটা আরো উন্নতি সাধন করবে। পার্কের সমস্যার কথা স্বীকার করে জেলা পরিষদের সদস্য জানান, পার্কটি সংস্কার করে আকর্ষণ বাড়ানোর সুপারিশ করা হয়েছে। এই বিষয় নিয়ে আমি চিফ স্যারের কাছেও আমি কথাটা বলছি, চেয়ারম্যান মহোদয়ের সাথেও আমি আলোচনা করছি। যদি এই সুবিধাটা পাই তাহলে আমাদের খাগড়াছড়িবাসীর জন্য অনেক উপকৃত হবে বা পর্যটকদের জন্যও সুবিধা হবে। খাগড়াছড়ি জেলা পরিষদ পার্কটিতে প্রতি মাসে অন্তত 10,000 পর্যটক ও দর্শনার্থী ভ্রমণ করেন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।
আর এই ছিল সংবাদে, ধন্যবাদ সবাইকে।